হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যাই হোক, চলে আসলাম আমি হবি লবিতে। এইটা হচ্ছে আমেরিকায় হোম ডেকোরের একটা স্টোর। আর হচ্ছে এখানে ক্রাফট থেকে গিফট থেকে শুরু করে আপনারা যেই ডিআইওয়াই বা ক্রাফটিংয়ের কাজ যারা করেন তাদের জন্য এটা হচ্ছে বেস্ট একটা প্লেস, যেখানে কিনা A to Z সব কিছু পাওয়া যায়। তো এইখানে হচ্ছে যে সব ধরনের জিনিসই আপনারা পাবেন। যারা ইউএসএতে আছেন তারা চাইলে কিন্তু এই স্টোরটা ভিজিট করতে পারেন। যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওটি। আর এইখানে হচ্ছে যে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাসায় আমরা যেই ধরনের ডেকোরেশনগুলো করি একটু চিপের মধ্যে সবাই আমরা চেষ্টা করি একটু চিপের মধ্যেই করার। তো এখানে যেহেতু এই স্টোরটাতে 50% ডিসকাউন্ট থাকে ম্যাক্সিমাম টাইমই, তো দেখা গেল কি কোনো একটা জিনিস আমার পছন্দ হয়েছে, খুব বেশি দাম হলো এখানে 50% সেলে কিন্তু আপনি একটু কম দামে সেই জিনিসটা নিতে পারছেন। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে হবি লবিতে, যে সব সময় ওদের 50% সেল থাকে। তো সেই জন্য দেখা গেল আমি বেশিরভাগ জিনিসই কিন্তু হবি লবি থেকে কিনি। অনেকেই আছে যারা হচ্ছে বাসা বাড়ি সাজাতে গেলে একটা থিমে সাজাতে চায়, কোনো একটা কালার থিমে। তো হবি লবিতে আসলে আপনারা হচ্ছে সেই ধরনের আইডিয়াটা পেতে পারেন। এখানে যেমন হচ্ছে একটা গার্লস রুম কিভাবে ডেকোরেট করা লাগবে সেটার খুব অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। তো এই যে গার্লস অনলি লেখাটা আমার খুব ভালো লেগেছে। আমার প্ল্যান আছে যখন ফাতিহা ফারাজার জন্য রুমটা আমি সাজাবো তখন কিন্তু আমি এইভাবে সাজাতে পারি, বা এখান থেকে কিছু জিনিস আমি পিক করতে পারি রুম ডেকোরেট করার জন্য। তো এখানে স্পেসিফিক অনেক ধরনের কালারে কিন্তু আছে, ব্ল্যাক, গোল্ড, পিঙ্ক আর হচ্ছে গ্রে, হোয়াইট, সব ধরনের কালারই কিন্তু এখানে পাওয়া যাবে। তো আমার আর কি এই জিনিসটা ভালো লাগে যে ওদের প্রত্যেকটা জিনিস হচ্ছে কালার থিম করে সাজানো। আমি আমার আগের অনেক ভিডিওতেও বলেছি, আমি হচ্ছে এর আগেও আরেকটা শপিং ব্লগ করেছিলাম হাউস ডেকোরেট করার জন্য। হোম গুডসের একটা শপিং ব্লগ করেছিলাম, ওখানেও আমি বলেছি যে আমি হেঁটে হেঁটে অনেক শপিং করি। মানে শপিং করা বলতে কি, আমি হেঁটে হেঁটে অনেক জিনিস দেখি যে ঘর সাজানোর জন্য কোন জিনিসটা কোথায় পারফেক্ট লাগে। আর আমার যখন মাথায় প্ল্যান থাকে যে হ্যাঁ একটা জিনিস ডেকোরেট করব, হচ্ছে যে একটা কালার থিমে ডেকোরেট করব, তখনই আমি হচ্ছে হবি লবিতে আসি, যে ওদের কাছে আসলে কিন্তু আইডিয়াটা ভালো পাওয়া যায়। বাট হ্যাঁ, সব সময় যে আমি এখান থেকেই সব জিনিস কিনি এমন না। আমি হচ্ছে যে ঘুরে ঘুরে আরও অনেক এই ধরনের অনেকগুলো স্টোর আছে ইউএসএতে হচ্ছে যে হোম ডেকোরের। তো আমি ঘুরে ঘুরে সবগুলো দোকানেই দেখি, সবখানেই যাই, যেখান থেকে আমার যেটা ভালো লাগে বা যেটা আমার ঘরের সাথে ম্যাচিং হবে আমার মনে হয় সেই ধরনের জিনিসগুলোই কিন্তু আমি কিনে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো অনেক ধরনের ফার্নিচারও কিন্তু ওদের কাছে আছে, স্টুল থেকে শুরু করে হচ্ছে যে কিছু কিছু কাউচগুলা, তারপর হচ্ছে এই টাইপের জিনিসগুলা কিন্তু চেয়ারগুলা, এই টাইপের জিনিসগুলা কিন্তু ওদের কাছে পাওয়াই যায়। ম্যাক্সিমাম টাইম ওদের স্টোরে এই ধরনের জিনিসগুলো থাকে। সো এখানে কিন্তু কিচেন ডেকোরেট করার জন্য বা গ্যারেজ ডেকোরেট করার জন্য আপনারা সব কিছুই পাবেন মোটামুটি A to Z। আমার কাছে মনে হয় যে ওদের কাছে একদম সবই পাওয়া যায়। আমি হচ্ছে ফুল স্টোরে তো আর ভিডিও করা পসিবল না, কারণ অনেক লং হয়ে যায় ভিডিওটা। তো সেই জন্য আমি জাস্ট টুকিটাকি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আমি হবি লবিতে এসেছি হলো কিছু আউটডোরের জিনিস কেনার জন্য। যেহেতু সামার তো চলেই এসেছে, তো আউটডোরে অনেক ধরনের জিনিস দরকার হয়, সেজন্য আমি এসেছিলাম যে আউটডোরের ওদের কাছে কি কি আছে সেইটা দেখার জন্য। তো এখানে আউটডোরে ওদের কালেকশান এত হিউজ ছিল যে আমি কনফিউজড হয়ে গিয়েছি যে কোনটা ফেলে কোনটা নিব। খুবই সুন্দর সুন্দর জিনিস ওদের কাছে ছিল, আর অবশ্যই সবগুলোতে 50% করে সেল ছিল। তো যেগুলো 50% করে সেল ছিল আমি ওগুলো থেকে ঘুরে ঘুরে দেখছিলাম জিনিস, যে কোনটা ভালো লাগে। এখানে অনেক ধরনের উইন্ড চার্ম আছে, আর হচ্ছে গার্ডেন স্টেকগুলো আছে, তারপরে হচ্ছে যে গার্ডেনের যত ধরনের জিনিস ইউজ করে মানুষ, আমি এখানে এই দেশে না আসলে হয়তো জানতামও না যে এত ধরনের জিনিস পাওয়া যায় গার্ডেনের জন্য, শুধুমাত্র গার্ডেনটাকে একটু সুন্দর করার জন্য। তো যাই হোক, আমি তো অনেক ধরনের জিনিস আগেই কিনে ফেলেছি। কিছু জিনিস আমার আগেও ছিল, অনেক আগে থেকে, যেহেতু আমি গার্ডেনিং করি বা গার্ডেনিং ডেকোরেশন করি। সো কিছু জিনিস আমার আগে থেকেই ছিল, আর কিছু জিনিস হয়তো বছরকে বছর ইউজ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। সেইগুলো কেনার জন্যই আজকে আমি হচ্ছে যে হবি লবিতে এসেছি।
তো আমার মতো কে আছেন যারা হচ্ছে এইভাবে ঘুরে ঘুরে ডেকোরেশনের জিনিসগুলা দেখতে পছন্দ করেন, কিনেন বা না কিনেন, দেখতে ভালো লাগে, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার তো একটু যখন সময় পাই, যখন একটু ফ্রি টাইম থাকে, তখনই আমি এইসব জায়গাগুলো ঘুরি, কারণ মনটাই একদম ফ্রেশ হয়ে যায়। কারণ এত সুন্দর সুন্দর জিনিস দেখতে কার না ভালো লাগে। সবসময় যে সব জিনিস কিনতে হবে এমন তো না, ঘুরে দেখলে অনেক কিছু সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। সেই জন্য আসলে আমি অনেক জিনিস ঘুরে ঘুরে দেখি আইডিয়া নেয়ার জন্য। আর সামার আসলে তো আসলে এই দেশগুলোতে অনেক নতুন নতুন কালেকশন চলে আসে সামারের জন্য, যেহেতু সামারটা মানুষ আউটডোরে বেশি কাটায় আর কি, তো আউটডোরের জিনিসপত্র অনেক বেশিই থাকে ওদের কাছে। তো যাই হোক, এই ধরনের জিনিস তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে হচ্ছে অনেক ধরনের ল্যান্টার্নও পাওয়া যায়, খুবই সুন্দর ল্যান্টার্নগুলো, অনেক ক্লাসি আর কি দেখতে। যারা হচ্ছে বহু থিমের ঘর সাজায় তাদের জন্য কিন্তু অনেক ভালো কালেকশন হবি লবিতে আছে। তো যাই হোক, আজকে আমি কি জিনিস কিনলাম হবি লবি থেকে সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করছি। এই জিনিসটা শোপিসটা খুবই কিউট লেগেছে আমার কাছে, যদিও এটা কিন্তু সেলে ছিল না, আমার কাছে ভালো লেগেছে দেখতে, তো সেই জন্য আসলে আমি কিনে ফেলেছি একদম ফুল প্রাইসেই আর কি। আর এই বাটিটা সেলে ছিল, এটা আমি নিয়েছি হচ্ছে আউটডোরে যখন আমরা বারবিকিউ করি তখন অনেক সময় স্যালাড ডেকোরেশন করার জন্য এই ধরনের বাটির দরকার হয়, তো এটা আমার কাছে ভালো লেগেছে সেই জন্য নিলাম। আর এখানে হচ্ছে একটা ছোট্ট স্টোনের মতো, এটা স্টোন না অ্যাকচুয়ালি, এটা প্লাস্টিকের একটা স্টোন, বাট দেখতে খুবই কিউট লাগছিল। আর এখানে একটা ফ্রগ নিয়েছি আমি, যেটা কিনা কিউট লাগছিল দেখতে। এগুলো সবই হচ্ছে আউটডোরের জন্য। আর এখানে আমি একটা টুল নিয়েছি, যেটা কিনা আমার ইনডোর যে প্ল্যানগুলো আছে সেগুলোতে অনেক সময় দেখা গেল কিছু টুলের দরকার হয়, তো এইটাও সেলে ছিল সেই জন্য আমি এটা নিয়ে ফেলেছি। এখানে আরেকটা শোপিস নিলাম মাশরুমের মতো, মাশরুমই অ্যাকচুয়ালি। তো এই জিনিসটা আমার কাছে খুবই কিউট লেগেছে দেখতে। আমি অনেকক্ষণ যেহেতু ঘুরে ঘুরে এই জিনিসগুলো দেখছিলাম, এই জিনিসটা বারবার আমার চোখে পড়ছিল, তো এটাও সেলে ছিল। তো এখানে হচ্ছে একটা কিচেন টাওয়ালও নিয়ে নিলাম, এইটা হচ্ছে ওভেনের সাথে হ্যাং করিয়ে রাখার জন্য আমি নিয়েছি। এটা দেখতে অনেক বেশি কিউট ছিল। তা যাই হোক, এখানে হচ্ছে আরেকটা সোলার ল্যাম্প নিয়েছি বা ল্যান্টার্ন যাই হোক, আর এইটাও আমি আউটডোরের জন্য নিয়েছি। আর এখানে হচ্ছে একটা উইন্ডচার্ম নিয়েছি, এটাও কিন্তু সোলারই ছিল, সোলার ল্যাম্পই ছিল, এটা কিন্তু আউটডোরে রাত্রেবেলা এটা জ্বলবে। তো এই ধরনের উইন্ডচার্মগুলো আমার কাছে কিন্তু অনেক আছে, এবং আমার গার্ডেনে কিন্তু ছোট থেকে বড় সব ধরনের উইন্ডচার্মই আছে, কারণ উইন্ডচার্মের সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে একটা স্পুন হোল্ডার বা কাটলারি হোল্ডার, যাই হোক এই জিনিসটাও অনেক বেশি কিউট ছিল। আমার বাসায় ম্যাক্সিমাম থিং যেহেতু হচ্ছে যে হোয়াইটের মধ্যে, তো এই জিনিসটা অনেক দিন ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না, যখন পেলাম তখন নিয়ে ফেললাম আর কি। আর এই যে এটা হচ্ছে আরেকটা উইন্ডচার্ম, এটা খুবই ইউনিক লাগছিল দেখতে, আমার কাছে মনে হলো যে, তো ওইটাও একটা নিলাম। আর সাথে এগুলো হচ্ছে কয়েকটা গার্ডেন স্টেক নিয়েছি আর কি, স্টেক্স। আচ্ছা যাই হোক, এই ছিল আমার শপিং আজকের জন্য। আমার শপিংগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। সেই সাথে আমার গার্ডেনে আমি কিভাবে ডেকোরেট করব এই জিনিসগুলো দিয়ে, বা কিভাবে ডেকোরেট করছি সেইটার একটা ভিডিও আপনাদের সাথে আপলোড করব ইনশাল্লাহ। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন, আর এখানে আমার পেজটিকেও ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।